ভক্তগণ কিছু কিছু মামার কথা শোনো দিয়া আমার শোনো 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 তোমরা যতই ভক্তগণ কিছু কিছু মামার কথা শোনো দিয়া আমার এটাই হলো মর্মধাম এটা হলো স্বর্গপুর এটাই হলো মর্মধাম ভূতরা খায় নিজের মেয়েকে দেখে মামা পাগল হয়ে সবাই জানে মামা আমার ভূতরা খায় নিজের মেয়েকে দেখে মামা পাগল হয়ে স্বর্গপুর এটাই হলো মর্মধাম এটা হলো স্বর্গপুর এটাই হলো এবার প্রণাম মামিমা তুমি আমায় প্রণাম দিও না। কেন মামা? আমি তোমায় কেন ডেকেছি সে কথা জিজ্ঞাসা না করে দেব সমাজে তুমি কি বলছো ওগো মামা যা দেখি নিজ চোখে এসব বলো না তবে মামা রোজানাতেই এসব কাণ্ড হয়েছিল। আমি তোমায় কেন ডেকেছি? কেন ডেকেছো গো মামা? দেখতে দেখতে মনসা কন্যা আমার বিয়ের উপযুক্ত হয়েছে, তাই আমি মনসাকে বিয়ে দেবো না। মনসার সুপাত্র আমি কোথায় পাবো? নারায়ণ নারায়ণ মনসা ভগ্নী সুপাত্র গো মামা বলো নারদ। সেই মনসা ভগ্নী সুপাত্র সন্ধান আমি যে দিতে পারবো না। তাহলে কি আমার মনসা কন্যার বিয়ে হবে না? হবে মামা হবে। কি করে? উপযুক্ত যুক্তিও রয়েছে আমার কাছে। বলো মামা তুমি এই মামি চন্ডিকাকে নিয়ে ধ্যানে মগ্ন হও, ধ্যানে দেখতে পারবে সেই মনসা ভগ্নী সুপাত্র কোথায় রয়েছে। আমায় ধ্যান যজ্ঞে দেখতে হবে যে মনসার সুপাত্র কোথায় যাবে। আমি ধ্যান যজ্ঞেই দেখবো। মনসার সুপাত্র আছে ওই গভীর জঙ্গলে। এক মণিবর বিষ্ণুর ধ্যান যজ্ঞ করছে। সেই মণিবরের নাম হলো জড়ৎকার। কিন্তু নারু মামা সে পিতার সঙ্গে সত্যই আবদ্ধ হয়েছে।
কোনদিন নারীর মুখ দর্শন করবে না, এবং নেই তার নারী লোভ লালস, শরীরে নেই কাম রেপো। নারায়ণ নারায়ণ। তাহলে কি আমার মনসা কন্যার বিয়ে হবে না? হবে মামা, হবে হবে। এই করে কে মনিবরের ধ্যান ভঙ্গ করতে পারবে? ওগো মামা, রয়েছে এই জগতে যত জীব চরাচর রয়েছে, সকালে জীবের কাম ভাব জাগায় শুধু একমাত্র সেই কামদেব। সত্যি তুমি আমায় স্মরণ করে দিলে। তন্ত্র দিয়ে ব্রজ ধারণ করতে পারে, সেই পারবে মনিবরের ধ্যান ভঙ্গ করতে। একমাত্র পারে কামদেব। আমি এই মুহূর্তে কামদেবকেই স্মরণ করবো। কোথায় কামদেব? কামদেব! আয়াসিত ভব। প্রভু, এই সময় আমাকে কেন ডেকেছেন এই কৈলাস ধামে প্রভু? কামদেব, বল তোমাকে প্রভু। যেতে হবে ওই গভীর জঙ্গলে। গভীর জঙ্গলে এক মণিবর বিষ্ণুর ধ্যান যজ্ঞ করছে, সেই মণিবরের নাম হলো চরোৎকার। প্রভু, তার ধ্যান তোমাকে ভঙ্গ করতে হবে, সেই হবে আমার একমাত্র কন্যার সুপাত্র। প্রভু, আমি তার শরীরে কাম ভাব জাগিয়ে তুলতে পারবো, কিন্তু সেই যে পিতার সঙ্গে কঠিন প্রতিজ্ঞা করেছে, তার শরীরে কেমন করে আমি তার শরীরে কাম ভাব জাগিয়ে তুলবো প্রভু? সত্যি সত্যি কামদেব, তুমি কাম বা নিক্ষেপ করতে পারো, কিন্তু ঋতু কোথায় পাবে? তোমার স্ত্রী রতিকে নিয়ে যাবে, রতি নৃত্য করে জাগিয়ে দেবে ঋতু, আর সেই সুযোগে তুমি আমার নামে পঞ্চবাণ নিক্ষেপ করে জাগিয়ে দেবে কাম রিপু। নারী নারী বলে চিৎকার করে উঠবে মনিবর, নারদ যাবে ঘটক রূপে। নারায়ণ নারায়ণ। বেশ প্রভু, আমি এই মুহূর্তে ছুটে যাবো সেই গভীর জঙ্গলে ঋষিবরের ধ্যান ভঙ্গ করবার জন্য, তার শরীরে রিপুজাকে তোলবার জন্য নিয়ে যাবো আমার ধর্মপত্নী রতিকে, সাথে যাবে আমার নারদ ঋষি সেই তপবনের। তুমি এসো ঘটক রূপে। বেশ মামা, প্রণাম হয়, প্রণাম মামি। প্রণাম হই প্রভু। দুর্গা, বলে প্রভু। নারদ গেল ঘটক রূপে, কামদেব গেল মণিবরের ধ্যান ভঙ্গ করতে। সেই সংবাদ নিয়ে কখন আমার কৈলাস ফিরে আসে। এই তো আমার সেই পবিত্র স্থান, যেই স্থানে আমি প্রতিদিন ঈশ্বর ধ্যান জপ তপে করি। একই আজ আমার সাধনার সময় হয়ে গেছে, আর বিলম্ব না করি এই স্থানকে পবিত্র করে এই মুহূর্তে আমি সেই বিষ্ণু সাধনায় রত হয়ে যাব। ওম নমো বিষ্ণুদেবায় ওম নমো বিষ্ণুদেবায়। এইবার আমি আমার আরাধ্য দেবতা বিষ্ণুদেবের আরাধনা করব। দেখে বিষ্ণুদেব কতদিন আমার সাধনায় সন্তুষ্ট হয়ে তুমি আমায় দর্শন না দিয়ে থাকতে পারো ওই গোলক বৈকুণ্ঠ ধামে। ওম জপ গ্রীষ্ম শঙ্কর্ষং কৌশম্যম মাধুরীম
সহদস্মি দুর্গবরণ্যম ভার্গদেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমবন্ধനം মৃত্যুর্মক্ষীরমৃতাৎ। ওম শরণাগতধীনারতপরিত্রাণে পরায়ণে সর্বস্য হরি দেবী নারায়ণী নমস্তুতে। ওম অজ্ঞানগতিমিরঙ্গদস্যুগণং জলশর্কয়া কৃষ্ণ পুরনাশস্বদিনমন্ধু জগদপতে গোপীশ গোপিকম তো রাধবিন্দ নমস্তুতে। রাধবিন্দমর্ষণবিষমানুষতাগমিতাঙ্গে ওম বচ্ছকল্পতরুকাশন্দময়ি বচো অতীতনমবরভ্যো সর্ববশ্যভ্যৈ নমো বিষ্ণুদেবায় নমঃ। ওম বিষ্ণুদেবায় নমঃ। ওম বিষ্ণুদেবায় নমঃ। এসো কামদেব এসো। চলো নারদ। নারায়ণ নারায়ণ নারায়ণ। কামদেব নারদ, এই তো সেই অরণ্যবন। মামা বলেছে এই অরণ্যবনে নাকি সেই মনে বড় ধ্যানে মগ্ন হয়েছে। ঠিক বলেছে নারদ। তবে কামদেব নারদ, আমাদেরকে যে খুঁজতে হবে যে কোথায় সেই মনে বড় ধ্যানে মগ্ন হয়েছে। সত্যি সত্যি বলেছো নারদ। এই এই গভীর অরণ্যের মধ্যে আমাদেরকে খুঁজে বের করতে হবে কোথায় রয়েছে সেই ঋষিবর, কোথায় সে বিষ্ণুদেবের ধ্যানে হয়েছে রত। চলো আমরা আরেকটু এগিয়ে গিয়ে দেখি। এসো কামদেব। নারদ, এই তো সেই মনে বড় কামদেব। নারদ, কামদেব যেই ঋষিবরের খোঁজ নিয়ে আমরা এসেছি এই গভীর জঙ্গলে, তাই তো খুঁজতে খুঁজতে আমরা চলে এসেছি সেই ঋষিবরের পাশে। এই ঋষিবরের ধ্যান ভঙ্গ করবার জন্য আমরা এই মূর্তি কি করব? কি করতে হবে কামদেব? নারদ, আমি তার শরীরে কাম ভাব জাগিয়ে তুলতে পারবো, কিন্তু তার শরীরে আগে রিপু জাগাতে হবে। তবে কামদেব হে নারদ, রিপু জাগবার জন্য এই মুহূর্তে প্রয়োজন রয়েছে আমার ধর্মপত্নী রতিকে। সেই রতি নিত্য নাচ করে তার শরীরে জাগিয়ে তুলবে রিপু, আর সেই সুযোগে আমার এই পঞ্চমান নিক্ষেপ করে তার তুমি এই মধ্যে তোমার স্ত্রীর দিকে সরানি কেন? বেশ, কোথায় রতি? প্রণাম হে প্রভু তব চরণে। প্রভু আমাকে কিসের জন্য স্মরণ করেছো প্রভু? রতি, এই সময় আমি তোমাকে কেন স্মরণ করেছি জানো রতি? আজ আমরা এসেছি এই গভীর জঙ্গলে এক ঋষিবরে ধ্যান ভঙ্গ করবার জন্য। তাই তো তার শরীরে আমি তার শরীরে কামভাব নিক্ষেপ করে তার শরীরে কামভাব জাগিয়ে তুলতে পারবো, কিন্তু তার শরীরে তো আমি রিপু জাগিয়ে তুলতে পারবো না। তাই তো তার জন্য আমি তোমাকে স্মরণ করেছি রতি। রতি, বলো প্রভু। নিত্য নাচ করে তার শরীরে তুমি রিপু জাগিয়ে তোলো, সেই সুযোগে আমার বার নিক্ষেপ করে তার শরীরে কামভাব জাগিয়ে তোলো। তাই হে প্রভু। বেশ প্রভু, তাহলে আমার নিত্য নাচ শুরু করছি প্রভু। তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। নারায়ণ আচ্ছা,